কিন্তু এ রাজ্যে এই পলিসি সফল হবে না এই কারণেই, কারণ বাংলার ৮০,৬৩১টা বুথে প্রতিটি বুথে বিএলওর সাথে ডাবল জোনাল মার্কিংয়ে তৃণমূল কংগ্রেসের বিএলএরা লড়াই করছেন। তারা দিদির দুট অ্যাপে প্রতিটি ডেটা নথিভুক্ত করছেন এই কারণেই যে পরবর্তীকালে যদি নির্বাচন কমিশন কোনো রকমের ম্যালপ্র্যাকটিস করে তাহলে সরাসরি সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াইকে তৃণমূল কংগ্রেস নিয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বৈঠকে পরিষ্কার করে এই বার্তা দিয়েছেন, আমরা একটা জায়গায় খুব স্ট্রিক্ট, প্রতিটি বিএলএ 2 যাতে প্রতিটা বিএলওর সাথে টাই আপ করে তারা সমস্ত ডেটা নথিভুক্ত করেন এবং সেটাকে ডিজিটাইজ করেন, যাতে পরবর্তীকালে যদি বিজেপি ভোট চুরি করতে যায় সেই ভোট চুরিকে হাতে নাতে ধরা যায়, এক্সপোজ করা যায় এবং তার বিরুদ্ধে রাস্তায় যেরকম আন্দোলন হবে আইনের রাস্তাতেও আন্দোলন হবে। এ রাজ্যে ভোট চুরি করে ভোটে জেতা যাবে না। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবারের মতো মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ের নাম এসআইআর, মেগা মঞ্চ, মেগা আলোচনা, সোজা সাপটা মেগা ডিবেট, শুক্রবার সন্ধ্যে 7টা।